বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 17ই আগস্ট, রোজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ার বাজারের। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। মার্কেটের যে ঊর্ধ্বমুখী প্রবণতা সেটি আবারও শুরু হয়েছে এবং আজকে এবং গত বৃহস্পতিবারে আমরা সেটি লক্ষ্য করেছি। মার্কেটের আজকে যে ক্লোজটি হয়েছে সেখানে দেখেন মাত্র 7 পয়েন্ট ডাউনে এসে ডে হাই থেকে আজকে মার্কেট 5,401 পয়েন্টে ক্লোজ হয়েছে। মার্কেটে 51 পয়েন্ট আজকে পজিটিভ ছিল। পাশাপাশি টার্নওভার সেটিও আজকে বৃদ্ধি পেয়েছে। গত দিনের তুলনায় আজকে 98 কোটি টাকার লেনদেন বৃদ্ধি হয়েছে। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা বেড়েছে, 205টি, ডাউন ট্রেন্ডে ছিল 135টি। সবকিছু মিলিয়ে মার্কেটের এই মুহূর্তে পজিটিভ একটি ধারা আমরা লক্ষ্য করছি। সবথেকে বড় যে বিষয় সেটি হচ্ছে আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটির একটি উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা খুব শীঘ্রই শুনবো। তো সবকিছু মিলিয়ে বাজারের এই মুহূর্তে একটা পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করছি এবং সব যে একভিত যে সংবাদ সেই সব সংবাদগুলো এখন পর্যন্ত মার্কেটের জন্য অনেকটা পজিটিভ। তো যার কারণে মার্কেট নিয়ে এখন আমরা সাধারণ বিনিয়োগকারীরা অনেক স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্নের একটা প্রতিফলন আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। আজকে প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের স্টক যদি থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি আজকেও আপনাদের কমেন্ট সেকশন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যে সকল স্টকগুলো আপনারা জানতে চাইছেন সেখান থেকে বাছাই করে কয়েকটি স্টক নিয়ে কথা বলবো। প্রথমে আমরা মার্কেটের সার্বিক পরিস্থিতি, ইন্ডেক্সের চার্ট নিয়ে তারপরে আমরা স্টক নিয়ে কথা বলবো। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। প্রথমবারের মতো যারা শুনছেন তাদের অবশ্যই আবারও বলবো, বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নিয়মিত শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা টপ 10-এর গেনার লিস্টে একটু সংক্ষিপ্ত পরিসরে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এবং যারা আমার নিয়মিত দর্শক বা আমাকে শোনেন তাদের যে স্টকগুলো রয়েছে সেটিও জানতে পারবেন। আপনারা জানেন যে ডেস্ক গার্মেন্টস নিয়ে আমি রিসেন্টলি কথা বলেছি। ডেস্ক গার্মেন্টস নিয়ে কথা বলেছেন এবং দেখেন আজকে ডেস্ক গার্মেন্টসের কি অবস্থা এবং ভালো একটা প্রাইস আছে। আজকে টেক্সটাইল, হাওয়াল টেক্সটাইলের কথা গতকালকে আলোচনা করেছিলাম যে স্টকটি আরো ভালো হবে। সেটির একটি মুভমেন্ট আপনারা আজকে দেখতে পাচ্ছেন। জিকিউ বলপেন এটি তো আমাদের নিয়মিত একটি ওপেন স্টক। আমরা গ্রুপে এবং আমার চ্যানেলে অনবরত আপনাদের সাথে আলোচনা শেয়ার করেছি। ওয়াইপিএল নিয়ে কথা বলেছিলাম এবং একই দিনে বিবিএস কেবলস নিয়েও কথা বলেছিলাম। দুইটি স্টকেরই ডিফারেন্স যে কি সেটি বুঝাইছিলাম এবং একই সঙ্গে দেখেন সেটি কিভাবে মুভমেন্টে যাচ্ছে। এছাড়া দ্য একমি পেস্টিসাইড যেটিও আপনার সাথে শেয়ার করেছি। আর টপ গেনার লিস্টে একটু দেখে আপনারা সরাসরি আমরা চলে যাব আপনাদের চার্টে। গতকালকে বলেছিলাম টেক্সটাইল সেক্টরের যে ইন্ডিয়া বাংলাদেশের যে বাংলাদেশের মধ্য দিয়ে তারা পোশাক রপ্তানি করতে চায় আমেরিকা এবং বাংলাদেশের পোশাক আমেরিকার বাজারে অতীতের তুলনায় এখন বেশি পরিমাণে প্রভাব বিস্তার করছে শুল্কটাকে কেন্দ্র করে কমিয়ে আনার ফলে। তো সেই আলোকে দেখেন টেক্সটাইল সেক্টরটা কিন্তু আজকে আবার 35 আপ ট্রেন্ড স্টক নিয়ে আপ ট্রেন্ডে উঠে চলে এসেছে। ব্যাংকিং সেক্টরে আজকে আমরা 11টার দিক থেকে ব্যাংকিং সেক্টরে একটা মুভমেন্ট দেখেছিলাম, বাট ফার্মা সেক্টর নিয়ে যেটি প্রত্যাশা করেছিলাম আজকে হয়তো আরো ফার্মা সেক্টর ভালো করার কথা ছিল সেটি করতে পারেনি। আজকে ইন্স্যুরেন্স সেক্টরটি উঠে এসেছে। সিমেন্ট সেক্টরের কয়েকটি স্টক নিয়ে কথা বলেছিলাম, তার মধ্যে ছিল হচ্ছে সিমেন্ট সেক্টরের কনফিডেন্স সিমেন্ট ছিল এবং লাফার্স বাংলা হোলসিম ছিল। সেখানটাতেও যদি আমরা দেখি সেই আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম সেই স্টকগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। সিমেন্ট সেক্টরে সেই স্টকগুলি দেখেন 4টি স্টকের 7টি স্টকের 3টি স্টক আপ ট্রেন্ডে, 4টি ডাউন ট্রেন্ডে ছিল। এটি আগামী দিনে আরো ভালো করবে, বেশ কিছু স্টক লাইনে রয়েছে। আমরা আইটি সেক্টরের কথা বলতে পারি, বেশ কিছু স্টকও আজকে ভালো করেছে আইটি সেক্টরে। সবকিছু মিলিয়ে সেক্টর ওয়াইজ কিছু কিছু স্টক খুব ভালো করছে। এখানটাতে সেম একই ক্যাটাগরি দেখেন
সেই সাপোর্ট, সেই সেম সাপোর্টটাকে ঘিরে রয়েছে এই জায়গাটাতে স্টকের আমরা এই আপ ট্রেন্ড পর্যন্ত দেখতে পাবো খুব সহজেই, অর্থাৎ 5540-এর আশেপাশে আমরা মার্কেটে এই মুভমেন্টে এটা প্রত্যাশা করছি। মার্কেটের হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে গিয়েছে আজকে এবং ছোট হয়ে গিয়েছে, এখানে আরএসআইটাও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। সর্বোপরি মার্কেটের এই হচ্ছে বুলিশ ক্যান্ডেল সহ মার্কেটের এই হচ্ছে একটা চিত্র। এখন আমরা আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সেইগুলো নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো। প্রথমে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আমরা এটি নিয়ে একাধিকবার কথা বলেছিলাম। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে সেম এই স্টকটি খুব কি বলবো যে ছোট ছোট মুভমেন্ট দিয়েই মূলত সে প্রাইস অ্যাকশন শুরু করে, কারণ তার অতীতে আমরা যদি দেখি খুব অল্প সময়ে সে হঠাৎ করে হল্ট হয়, মাঝে 2-4 দিন ছোট ছোট মুভমেন্ট দেয়, তারপরে একটু কারেকশন দিয়ে তারপরে হল্টেড করে বা একটু বড় প্রাইস অ্যাকশনটা করে। তো এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে সেম ক্যাটাগরিতে সে ডাউন ট্রেন্ডটা কিন্তু ক্রিয়েট করেছে এবং এই জায়গাগুলোতে এসে সে সাপোর্ট নিয়েছে এবং এখন পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে। আজকে যদিও সে মুভমেন্ট করেছে এবং এই মুভমেন্টে ভলিউমটা কিন্তু খুব চমৎকার হয়েছে, ভলিউমটা ভালো হয়েছে। এখানে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে খুব বেশি কথা বলবো না, শুধু একটি কথা বলবো, আস্তে আস্তে স্লো কালেকশন আপনারা করতে পারেন এবং এই জায়গাটাতে আমরা 22 টাকা 30 পয়সার যে ক্লোজটি বারবার আমরা বলে আসছিলাম, এর আগেও যেটি বলেছিলাম, এই ক্লোজটা আমরা প্রত্যাশা করছি। এই ক্লোজটা করতে পারলে স্টকটি আপাতত আমরা 24 টাকার আশেপাশে দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে হোল্ড করবেন। আরএসআইটাও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছু এখন পর্যন্ত স্বাভাবিক ধারায় রয়েছে এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি বাই সিগন্যালে থাকলেও অরেঞ্জ এবং ব্লু রেখা হিস্টোগ্রামের বার সেল সিগন্যাল দিচ্ছে, তবে সেটি আগামীকালকে বের হয়ে আসবে। এরপর আমরা দেশ গার্মেন্টস নিয়ে একটু কথা বলবো। দেশ গার্মেন্টস নিয়ে একাধিকবার কথা হয়েছে, ইউটার্ন নিয়েছে এখানটাতে, আবারও সে 138-এর যে এই জায়গাটাতে সে আবার চলে আসবে, এই জায়গাটাতে চলে আসবে। এখানে প্রফিট টেকিং এর সুযোগ পাবেন। আজকে বাই সিগন্যাল মুভিং অ্যাভারেজ অনুযায়ী সে দিয়ে দিয়েছে, আগামী দিনেও অবশ্য স্টকটি এই জায়গা থেকে উত্তরণ করবে এবং মুভমেন্টটা ধরে রাখবে। আমরা কয়েকদিন ধরেই এই দেশ গার্মেন্টসকে লক্ষ্য করছিলাম, আমাকে অনেকেই গ্রুপে বিশেষ করে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে নক করে জানতে চাচ্ছিলেন যে দেশ গার্মেন্টসের এইভাবে কি আস্তে আস্তে সে ডাউন ট্রেন্ডে চলে আসবে কিনা। আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলেছিলাম যে এই সাপোর্ট রয়েছে স্টকটি, সেই সাপোর্টটাকে ধরে সে ডাউন ট্রেন্ডে আসবে এবং এটিও বলেছিলাম যে সে যদি 113 টাকার সাপোর্টটাকে ভাঙে, বিশেষ করে 113 টাকা থেকে 110 টাকা বা 111 টাকা 90 পয়সা এই জায়গাগুলোতে সে যদি চলে আসে তাহলে সে ডাউন ট্রেন্ডে চলে আসবে, বা যদি এটি না করে তাহলে সে আবার আপ ট্রেন্ডে ফিরে যাবে। তো সেটিই করছে, আবারও সে আপ ট্রেন্ডে যাবে এইখানটাতে। তবে 138টাকে অবশ্যই ক্রস করতে হবে 52 সপ্তাহের যে হাইটি রয়েছে। এরপরে আমরা এসিআইটা নিয়ে একটু কথা বলবো। এসিআই এর কি অবস্থা একটু দেখে আসি। এসিআই সাইডওয়েজ মুভমেন্ট নিয়েছে, এখানে 1 টাকা 90 পয়সা আজকে ডাউন ট্রেন্ড হয়েছে প্রাইজের। যেহেতু এসিআই পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে 1,75,00,000 শেয়ার এবং তার ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো। সেক্ষেত্রে আমরা এসিআই এর ব্যাপারে এতটুকু বলতে পারি যে এসিআই এই জায়গাগুলোর যে এটা যদি সে আবারও ব্রেক করতে পারে, অর্থাৎ 202 টাকা বা 203 টাকার এই জায়গাটা যদি আবার ব্রেক করতে পারে তাহলে সে আবার আপ ট্রেন্ডে ফিরে যাবে। যেহেতু তার এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে এবং এই মুহূর্তে স্টোনের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজে সেল সিগন্যাল রয়েছে, সেক্ষেত্রে আমরা স্টকটিকে আজকে যে সাপোর্টটি রয়েছে এটি একটা চমৎকার সাপোর্ট। এই সাপোর্টটা ভেঙে ফেললে আমরা স্টকটি হয়তো 188 টাকা এই লেভেলে দেখতে পাবো। তবে যেহেতু ভলিউমটা কমে গিয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে স্টকটি একটু কারেকশন মোডে থাকবে, বাট ভলিউম পেলে এবং রিভার্সাল করলে স্টকটি আবার মুভমেন্ট করবে। এরপরে আমরা
রূপালী লাইভ এই স্টকটি নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা লাইভ সেক্টরের বারবার একই আলোচনা, বারবার একই কথা আপনাদের সাথে শেয়ার করি। আমরা ইন্স্যুরেন্স লাইফ সেক্টরে যে স্টকগুলো নিয়ে কথা বলছি, চারটি স্টক নিয়ে কথা বলছি। রূপালী লাইফ, প্রগতি, আইসিআইসিএল, সরি না, ট্রাস্ট ইসলামী লাইফ, পপুলার লাইফ, এই 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 প্রগতি, এই স্টকগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো রূপালী লাইফের কারেকশন শেষ হয়েছে কিনা সেটি জানতে চাচ্ছেন, যে আসলে আবার কারেকশন জোনে আসবে কিনা। দেখেন, রূপালী লাইফ বারবার একটি জায়গায় গিয়ে আটকে যাচ্ছে 88 টাকা এবং 84-85 এই লেভেলে, যে সে বারবারই আটকে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমি বলবো যে ভলিউমটা যেহেতু রয়েছে এই জায়গা এবং এই জায়গাটা, অর্থাৎ 88 বা 91 থেকে 95 এই জায়গাগুলোতে তাকে ব্রেকআউট করতে হবে, এবং এই ব্রেকআউটটা করার প্রথম প্রাথমিক ধাপ হচ্ছে 88 টাকা। এই জায়গাটাকে তাকে ব্রেকআউট করা, যদি এই জায়গাটাতে সে ব্রেকআউট করতে না পারে তাহলে এই 84 থেকে 86 এই জায়গাগুলোতে সে ঘোরাফেরা করবে। ব্রেকআউট করলে আবার সে মুভমেন্টে ফিরে আসবে। তো যেহেতু তার ভলিউমটা এই মুহূর্তে কম রয়েছে, ভলিউমটা ইনক্রিজ করতে হবে, পাবলিক হোল্ডিং যেহেতু রয়েছে। একই সঙ্গে সামনে যে ডেটগুলো আছে সেটাও আপনাদেরকে একটু নজরে রাখতে হবে। সবকিছু ঠিক থাকলে আবারও স্টকগুলো রান করবে। সাহাম কটন নিয়ে তেমন কিছু বলার নাই। সায়াম কটনটা যদি বলি, একেবারে ওপেনলি বলেছিলাম যে এটি কারখানা বা এর যন্ত্রপাতি বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করেছিলাম। আজকে খুব চমৎকারভাবে সে মুভমেন্ট করেছে এবং এখন সে নিঃশ্বাস ফেলছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে সে একটা নিঃশ্বাস ফেলবে এবং এই জায়গাটায় যদি সে চলে যায় এবং চলে গেলে তার 52 সপ্তাহের হাই যে 20 টাকা 80 পয়সা রয়েছে সেইখানে যাওয়ার একটা পসিবিলিটি সে তৈরি করবে। এই মুহূর্তে চমৎকার ভলিউম, বাই সিগন্যাল সবকিছুই রয়েছে। যাদের সায়াম কটন রয়েছে তারা আজকে প্রফিট টেকিং করেছেন, এটি নিঃসন্দেহে বলা যায়, এবং এটি শেষ বিকালে অর্থাৎ শেষ বেলায় আমরা লক্ষ্য করেছি। তো আগামী দিনেও এটি অব্যাহত থাকবে প্রফিট টেকিংটা। তো যাদের থাকবে, যাদের 14 টাকার উপরে একটু করে বাই করা রয়েছে বিগ অ্যামাউন্টের শেয়ার, তাদের বলবো যে আপনারা অবশ্যই স্টকটি থেকে প্রফিটটা টেক করে নেবেন এবং কারেকশন জোনে আসলে আবারও এটি আপনি বাই করতে পারবেন। তবে কারেকশন জোনটা খুব বেশি এই মুহূর্তে হবে না। এরপরে আমরা সিনো বাংলা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। সিনো বাংলা মিসেলেনিয়াস সেক্টর একটা ভাইটাল স্টক আমি বলবো, এবং এই সেক্টরের যে স্টকগুলো রয়েছে প্রত্যেকটা ধাপে ধাপে পর্যায়ক্রমে সারা মাস ব্যাপী, সারা বছর ব্যাপী পারফর্ম করে থাকে। আপনারা যদি এই সেক্টরের অন্যান্য স্টকগুলো দেখেন তাহলে সেটি বুঝতে পারবেন। এই স্টকটির রিসেন্ট যেটি চেষ্টা করছে সেটি হচ্ছে যে তার 52 সপ্তাহের হাইটাকে ভাঙার জন্য চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে সে এখানে হাইয়ের উপরে বিভিন্ন সময় ক্লোজ দিতে পারেনি, এবং ক্লোজ না দেওয়ার কারণে তার মুভমেন্টটা কিন্তু সেভাবে স্মুথলি হচ্ছে না, অর্থাৎ ছোট ছোট মুভমেন্ট হচ্ছে, আংশিক মুভমেন্ট হচ্ছে, ভাঙা ভাঙা মুভমেন্ট হচ্ছে। বাট এই জায়গাটা স্টকটির কিন্তু মুভমেন্ট করার একটা যথেষ্ট সুযোগ ছিল বা সুযোগ রয়েছে। তো এইখানে আমরা যদি স্টকটি, যেটি আগেও বলেছিলাম যে 46 থেকে 51 এই জায়গাগুলোতে তাকে ব্রেকআউট করার সুযোগ রয়েছে, এবং সেটা যদি সে করতে পারে তাহলে আমরা এটি প্রাইস অ্যাকশন নতুন করে দেখব। যে স্টকটি গত বছরের আমরা দেখেছিলাম রাইট শেয়ার ইস্যু করেছিল। তো সে রাইট শেয়ার ইস্যু করার পর থেকে সে কিন্তু অনেক ডাউনে ছিল, আপনারা নিজেরাও জানেন। 26-27 টাকায় ছিল, পরবর্তীতে 30 টাকা ইয়ারলি লো তৈরি করে ওই বছরের, এবং পরবর্তীতে সে আস্তে আস্তে কিন্তু মুভমেন্টে এসে আজকে এই জায়গায় অবস্থান করতে, বা পূর্বে আমরা দেখেছি 51-52 টাকায় ছিল। তো ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, পাবলিক হোল্ডিং ফান্ডামেন্টালি অনেক শক্তিশালী একটি স্টক। আশা করা যায় আমরা স্টকটি আরো সামনের দিনগুলো ভালো দেখতে পাবো, তবে একটু ধৈর্য এবং সময় দিতে হবে। শেয়ারগুলো যদি 47 টাকা 46 টাকায় যেতে পারে তাহলে আরো ভালো করবে। এরপরে আমরা আহ
এরপরে টেক্সটাইল সেক্টর স্টাইল ক্রাফট নিয়ে আবারও জানতে যাচ্ছেন। আমরা স্টাইল ক্রাফট নিয়ে বলতে চাই যে এটির এখনো কারেকশনটা শেষ হয়নি, বাট সে সাপোর্ট লেভেলটা ধরে রেখেছে। এখানে আমরা ৮০ টাকার আশেপাশে স্টকটি ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনারও তৈরি করেছে এবং এই জায়গাটাতে স্টকটি আসবে। সে যখনই হাই ট্রেন্ডে গেছে এই লেভেলগুলোতে, অর্থাৎ আপনার কারেকশন জোনটা স্পষ্ট, এখানে কারেকশনটা সে করবে এবং আজকে যে ধূসর ক্যান্ডেল হয়েছে সেটিও লক্ষ্য করছেন। আরএসআইটা কারেকশনে ঢুকে পড়েছে অলরেডি এবং হিস্টোগ্রাম এমএসিডি অরেঞ্জ লেভেল রেখা সেটিও কিন্তু কারেকশনের ইঙ্গিত দিচ্ছে। মুভিং এভারেজ অনুযায়ী তার যে জায়গাটা প্রাইস ভ্যালু সেখানে একটু দূরত্ব বজায় থাকলেও যদি পরপর দু একদিন যদি এখানে রেড ক্যান্ডেল চলে আসে এবং ডাউনে চলে আসে তাহলে কিন্তু সেটি তাড়াতাড়ি আবার সেল প্রেসারে চলে যাবে। সেক্ষেত্রে মাঝে মাঝে দু একটি রিভার্সাল হয়তো দেওয়ার চেষ্টা করবে, যে হয়তো পজিটিভ ক্যান্ডেল দিয়ে দু একটা প্রাইস করার চেষ্টা করবে, সেটা ধরে রাখতে পারবে না। তো যার কারণে আমি মনে করি যে এই মুহূর্তে প্রফিট থাকলে এই স্টকটা এই স্টক থেকে বিরত এই স্টক থেকে এই স্টক থেকে প্রফিট নেওয়ার থেকে আমি মনে করি যে কারেকশন জোনটা কমপ্লিট করা, তারপরে স্টকে এন্ট্রি নিলে সেটি ভালো হবে। এরপর আরেকটি স্টক এই মেসেলিনিয়াস সেক্টরের, আমরা সেটি একটু দেখার চেষ্টা করি। লো পেইড একটি স্টক, আপনারা জানেন যে স্টকটিও খুব ভালো পারফর্ম করে বা আমাদের মার্কেটে এবং বিনিয়োগকারীদের কাছে অনেক পছন্দের একটি স্টক। এই জায়গাটাতে আমরা এটারও একটা স্পষ্ট ইঙ্গিত দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে আসার, বাট এই জায়গাটাতে সে যে খুব বেশি প্রাইসটা করে ফেলেছে এরকম কিন্তু না। এই জায়গায় সে দু একটা কারেকশন দিয়ে 192 বা 203 এই লেভেলেই সে কিন্তু ছিল। তো এই জায়গাটাতে আমরা আগস্টের 6 থেকে এই মাঝামাঝি সময়ে যে মুভমেন্টগুলো দেখলাম, এই মুভমেন্টে সে প্রফিট টেকিং জোন দিয়েছে বেশ ভালোই। এখন কারেকশন জোনের ব্যাপার যেটি, সেটা একটু অপেক্ষা তো করতে হবেই। এই জায়গাগুলোতে স্টকের ভালো সাপোর্ট রয়েছে 205 টাকার এই জায়গায়। তো এই জায়গাটাতে স্টক কারেকশন জোনে আসবে। তো সেই কারেকশন জোনে আসলে আপনারা স্টকগুলোতে এন্ট্রি নেবেন। এরপর আমরা মীর আখতারটা একটু দেখতে পারি। মীর আখতারের সাপোর্ট সাইডওয়েজ মুভমেন্ট রয়েছে। সাপোর্টের বিষয় যেটি, সেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখছেন যে মুভমেন্ট কিন্তু রয়েছে 27 টাকা বা 26 টাকা 90 পয়সা, এই জায়গাটাতে মীর আখতার আসবে। মীর আখতারের সবথেকে খারাপ এই মুহূর্তে যেটি বলবো সেটি হচ্ছে তার ভলিউমটা একেবারেই নাই। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু স্টক কিন্তু মুভমেন্টে যাচ্ছে। আজকে সে আনচেঞ্জড অবস্থাতে শেষ করেছে, কিন্তু ভলিউমটা সে কিন্তু করতে পারেনি, কারণ তার পাবলিক হোল্ডিং শেয়ার কিন্তু অনেক রয়েছে। সে পাবলিক হোল্ডিং শেয়ার অনুযায়ী তার যে ধরনের ভলিউম দরকার সে ভলিউম করতে পারেনি। একই সঙ্গে তার ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি কিন্তু অসাধারণ এবং ন্যাব যথেষ্ট শক্তিশালী। তো সেখানে আমরা এই ধরনের স্টকের মুভমেন্টের ক্ষেত্রে ধরে নিই যে তার ভলিউমটা গ্যাদার করতে হবে, ভলিউমটা কন্টিনিউ করতে হবে, সেটি সে করতে পারেনি। সেটা যদি করতে পারে তাহলে আমরা 30 টাকা 40 পয়সার উপরে এই শেয়ারটিকে দেখবো এবং এই জায়গাটা শেয়ারটির একটা ভালো প্রফিট টেকিং জোন হবে। যাদের কাছে আছে তাদেরকে এই জায়গাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, না হলে কারেকশনে যদি যায় তাহলে 27 টাকা বা 26 টাকা 90 পয়সা এই জায়গাটাতে স্টকটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা
নেটওয়ার্ক জনিত কারণে আমরা কাশেম ইন্ডাস্ট্রিজের যেই আলোচনাটি সেটি আপনাদের সামনে করতে পারছি না। আমার ল্যাপটপে মনে হচ্ছে একটু সমস্যা দেখা দিয়েছে অনেক। আমরা একটু চেষ্টা করছি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই ইঞ্জিনিয়ারিং স্টকের এই স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলার জন্য। যেহেতু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সেহেতু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে বলবো। হ্যাঁ, কাশেমের যে বিষয়টি, কাশেমটা ভালো করার একটা অপরচুনিটি নিয়ে এসেছে। এই জায়গাটাতে কাশেম যাদের রয়েছে তাদেরকে বলবো যে আপনারা আগামী দিনে লক্ষ্য রাখবেন যে কাশেম 43 টাকা 50 পয়সার উপরে থেকে শুরু করে 44 টাকার এই জায়গাটাতে সে ক্লোজ করতে পারে কিনা। যদি পারে তাহলে কিন্তু কাশেমটা আবারও ভালো একটি প্রফিট দিতে সক্ষম হবে। সক্ষমতা রয়েছে, কারণ এই স্টকটির পাবলিক হোল্ডিং খুব বেশি শেয়ার নাই। মুভমেন্টের চেষ্টা করছে আস্তে আস্তে করার জন্য। আজকে বেশ ভালো ভলিউম পেয়েছে এবং এই ভলিউমের মধ্যে বাই সিগন্যাল ছিল প্রচণ্ড পরিমাণে, এবং এই জায়গাটাতে স্টকটির একটা কারেকশন মানে বাই হয়েছে, নতুন করে বায়ার এখানে এসেছে। সুতরাং এই জায়গাটা যেহেতু আরেকটাই জায়গা বাড়ার সুযোগ রয়েছে, এই জায়গাগুলোতে আমরা 45 টাকা বললাম যে প্রফিট টেকিং জোন হিসেবে ধরে নিচ্ছি, এবং যদি 43 টাকা 80 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে স্টকটি সেই জায়গাটাতে চলে যাবে। তো এই হচ্ছে মূলত আজকে আপনাদের স্টক এবং আপনাদের সাথে আমার আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।